রোল, চাউমিন, থাই, টিবেটিয়ান এইসব খাবার যখন বাঙালি পাতে এসে ভরে গেছে, তখন একটু ভিন্নধর্মী প্রকৃত বাংলার মাটির কাছের মানুষ যারা, তাদের হাতের রান্না খাওয়ার বড় স্বাদ হলো। আর সেই মতোই খুঁজতে শুরু করলাম কোথায় কলকাতায় পাওয়া যায়। অবশেষে ইকো পার্কে খুঁজে পেলাম ধামসা ট্রাইবাল কিচেন। আপনাদের জানিয়ে রাখি, এই রেস্টুরেন্টটি দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা এবং এটি ইকো পার্কের 6 নম্বর গেটের কাছে অবস্থিত। আপনাদের যোগাযোগের জন্য এই অফিসের ফোন নাম্বারটাও জানিয়ে দিই, এটি হলো 8145929713। এখানে গ্রাম বাংলার থালি শুরু হয় মাত্র 129 টাকা থেকে। এখানে যেসব বিভিন্ন ধরনের গ্রাম বাংলার থালি পাওয়া যায়, সেগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো পান্তা ভাতের থালি, রাজা ভাত খাওয়া থালি, বরিশালের থালি, পাখি পাহাড় থালি, ওরগ্রাম থালি ইত্যাদি। নামগুলো শুনলেই মনে হয় যেন শহর কলকাতা থেকে দূরে যেন কোনো গ্রাম বাংলার কোনো গ্রামে বসে আছি। এই রেস্টুরেন্টটিতে এসি এবং নন এসিতে ওপেন এয়ারে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। এখানে আসতে গেলে বুক মাই শো থেকে আপনার সিটটি আগে থেকে বুক করে নেবেন। এসির জন্য 50 টাকা এবং নন এসির জন্য 20 টাকা আপনাকে খরচা করতে হবে। আমরা নিজেদের বুকিংটা এসিতেই করেছিলাম। এসি এই রেস্টুরেন্টটি উপজাতিদের ধামসা মাদলের শেপে। রেস্টুরেন্টের ভেতরের দেওয়ালে আদিবাসী ঘরানার আলপনায় সুসজ্জিত। এখানে তৃষ্ণা নিবারণের জন্য আছে নানা রকম শরবতের আইটেম, যার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য হাজারদুয়ারির শরবত, বাহারাগোড়ার লেবুর শরবত, বেলের শরবত, তুলসীর ঘোল, আম পোড়া শরবত ইত্যাদি। এখানে টেবিল ডেকোরেশনও একদম ভিন্নধর্মী। এখানে গামছা দিয়ে টেবিল টপকে সাজানো আছে দারুণ গ্রাম্য কায়দায়। আপনাদের সুবিধার্থে মেনুটা স্ক্রিনে আপনাদের জন্য দিয়ে দিলাম। আমরা রেস্টুরেন্টটা সন্ধ্যায় ভিজিট করেছিলাম, তাই আলাকার্ট মেনুটাই আমরা প্রেফার করেছিলাম। এবার দেখায় আমরা যে যে আইটেমগুলো চুজ করেছিলাম। হাজারদুয়ারি শরবত আম পোড়া দিয়ে খিদেটাকে যেন অনেক বাড়িয়ে দিল। অসাধারণ অসাধারণ, অবশ্যই টেস্ট করবেন, গরমকালে বিশেষ করে এলে পরে। আমি আপাতত এনজয় করি। কেমন সাতটা? খুব ফ্রেশ, দুধটাও ভালো, ঘোলটা খুব সুন্দর, গন্ধরাজের একটা সুন্দর ফ্লেভার আছে, বেশ ভালো লাগে। আমরা এখন নিয়েছি ফুল ভরা চিংড়ি মাছ, এর মধ্যে একটা সুন্দর স্টাফ করা আছে, তার সঙ্গে গোল্ডেন ফ্রাইড করা আছে। চিংড়ি মাছটা বেশ খুব খুব ভালো, একটা খুব সুন্দর স্টাফিং আছে, খুব ফ্রেশ মাছটা। এটা একটা ভালো আইটেম, সবাই অবশ্যই খাবে। একদম আননোন টেস্ট, দারুণ লাগছে, কিন্তু খুব ভালো। এটা দিয়ে স্টার্টিং করতে মজাটাই আলাদা। সঙ্গে পেঁয়াজগুলো আছে, মশলা দেওয়া পেঁয়াজ, কথা হবে। গোল্ডেন ফ্রাইড তো অনেক খেয়েছি, কিন্তু এটার ইউনিক টেস্ট একটা, একদম টেস্ট করতেই হবে। সর্ষে পোস্ত দিয়ে, সর্ষে পোস্ত আর চিংড়ি মাছ, আর একটা অদ্ভুত কম্বিনেশন এই পাকোড়াটাতে খেলাম, খুব সুন্দর। এবার বুঝি পাতে আসতে চলেছে বাঁশ পোড়া মটন। দেওয়া হলো কাঁসার থালা সবাইকে, ঢালা হচ্ছে মাছ পোড়া মটন। দেখুন একবার, মাংসের রঙটা একেবারে ইউনিক,
এরকম মাংসের রং সচরাচর এখন দেখাই যায় না। মাংসের থেকে গরম মশলার একটা দারুণ গন্ধ যেন মোমো করছে। আর সত্যি কথা বলতে অপেক্ষা করা যাচ্ছে না, চলুন এবার খেয়েই দেখা যাক। আমরা এখন টেস্ট করছি বাঁশপোড়া মোমো। খুব অদ্ভুত একটা দেখতে, কালো কালো, বাট খেতে মনে হয় ভালোই হবে। খুব নরম, খুব সুন্দর একটা টেস্ট। গ্রাম বাংলার একটা সুন্দর মশলার স্বাদ আমি এখানে পাচ্ছি, যথেষ্টই সুন্দর। এটা স্ন্যাক্স হিসেবে আমরা নিয়েছি, খুব ভালো। এবারের আইটেম ভিন্নধর্মী পত্র পোড়া ভেটকি। আমরা এখন নিয়েছি পত্র পোড়া ভেটকি। একটা গোটা ভেটকিকে ম্যারিনেট করে পাতার মধ্যে পুড়িয়ে একটা তান্দুরি টাইপের করা হয়েছে, বেশ সুন্দর। খেয়ে দেখলাম, খুব সুন্দর। এবারের আইটেম পোড়া হাঁড়ির মাংস। এটা একটা মাটনের আইটেম, সেই সঙ্গে নিয়েছিলাম বাঁশ পোড়া বিরিয়ানি। বাঁশ পোড়া বিরিয়ানি, ছ পিস মাংস আছে, এবার টেস্ট করা যায়। এক প্লেট বিরিয়ানিতে ছ পিস মাংস, আর এই ফ্লেভারটা কিন্তু 10টা বিরিয়ানির দোকানের ফ্লেভারের মতো একদমই নয়। এটার মধ্যে মাছের মধ্যে পুড়িয়ে করা সাধারণ একটা টেস্ট, কিন্তু খুব ভালো। এবার অবশ্যই টেস্ট করবেন। অবশেষে মধু রেণু সমাপয়ের নিয়েছিলাম মালাই আইসক্রিম, আর সেই সঙ্গে ছানা পোড়া। মালাই আইসক্রিমটা তো অবশ্যই টেস্ট করবেন, এটা মিস করা মানে একটা দারুণ ভুল হবে। আর সেই সঙ্গে ছানা পোড়াটাও বেশ একটু আলাদা রকম আইটেম, খেলে অবশ্যই আপনারা দারুণ এনজয় করবেন, এটুকু নিশ্চিত। আলো আধারিতে রাতের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি কথা বলতে অসাধারণ, এটা একদমই মিস করা যায় না। আমরা সেই জন্য বিশেষ করে রাতটাকেই প্রেফার করেছিলাম, এবং সত্যি এটা আমরা দারুণ একটা অভিজ্ঞতার সম্মুখীন। অনুরোধ রইল আদিবাসী স্টাইলে বানানো এই অসাধারণ আইটেমগুলি এসে একবার অবশ্যই স্বাদ গ্রহণ করবেন এগুলোর। এইভাবেই বিভিন্ন জায়গার তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ট্র্যাভেল18 চ্যানেলটিকে দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকবেন। নমস্কার।